আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য বাংলার উত্তরগুলো রেডি করেছি। তো আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্রে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্যও শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। 1 নম্বর, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগের আর একটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা 2টি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। নমুনা 2টি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো শিক্ষার্থীরা, এখন আমরা উত্তরটি দেখি। কাজ ক এর উত্তর। 1 নম্বর অংশের উত্তর, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লিখো। তো প্রশ্নটি হচ্ছে, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। উত্তর, আমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা হলো। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই, ফলে এক রুমে 2 ক্লাস শিডিউল করে নিতে হয়। আধুনিক সুবিধা সম্পন্ন গ্রন্থাগার প্রয়োজন, মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রয়োজন। বিদ্যালয়ে প্রয়োজন অনুসারে গাছপালার অভাব রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সম্মিলিত বিজ্ঞানাগার প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে নামাজের জন্য একটি মসজিদ প্রয়োজন। শিক্ষার্থীদের অবসরের জন্য একটি কমন রুম প্রয়োজন। তো শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে আরও কী কী প্রয়োজন তোমরা নিজের মতো করে সেখানে লিখতে পারো। যেমন স্কুলে একটা ম্যাগাজিন চালু হতে পারে। তারপরের প্রশ্ন, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। উত্তর, এসব প্রয়োজন বা সমস্যা সমাধানে যেসব ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা যেতে পারে। 1 নম্বর, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, অভিভাবক অথবা স্থানীয় সংসদ সদস্য। ওনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে স্কুলের সমস্যার সমাধানে। এরপরের প্রশ্ন, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণসমূহ হলো মৌখিক উপায়ে, লিখিত উপায়ে, মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমেইলে ইত্যাদিভাবে যোগাযোগ করতে পারি। তো এতটুকু পর্যন্ত ছিল কাজ ক এর 1 নম্বর অংশের উত্তর। এখন আমরা কাজ ক এর 2 নম্বর অংশের উত্তর দেখব। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগের আর একটি হবে লিখিত যোগাযোগের। অর্থাৎ এখানে একটি মৌখিক যোগাযোগ এবং একটি লিখিত যোগাযোগের মাধ্যম লিখতে হবে। মৌখিক যোগাযোগের নমুনা, এটা কি হতে পারে? সংলাপ। তো ছাত্র আর শিক্ষকের মধ্যে সংলাপ। ছাত্র: আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সুমন মিয়া, আপনার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুলের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। শ্রেণী শিক্ষক: অবশ্যই সুমন, কেন নই, বলো তুমি কি বলতে চাও। ছাত্র: স্যার, আমাদের স্কুলের প্রকাশিত কোনো ম্যাগাজিন নেই, ফলে আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের কবিতা, গান, চিত্রাঙ্কনের মেধা প্রকাশ করতে পারছে না। শ্রেণী শিক্ষক: তুমি ঠিকই বলেছ, এখন তুমি কি চাও। তো ছাত্র কি বলছে? স্যার, আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব এই বিষয়ে আগ্রহী। যদি আমাদের স্কুলে একটি মাসিক ম্যাগাজিন চালু করা হয় তাহলে সবাই সেখানে নিজস্ব লেখা, কবিতা, গল্প প্রকাশ করবে। তাছাড়া আমাদের স্কুলের ফলাফল, প্রতিযোগিতার ফলাফল এখানে প্রকাশ করা যাবে। তো শ্রেণী শিক্ষক কী বলল? তাই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। ছাত্র: জি স্যার, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে ভালো হবে। তো শ্রেণী শিক্ষক: ঠিক আছে, আমি আজই প্রধান শিক্ষক স্যারের সাথে কথা বলে স্কুলে একটি ম্যাগাজিন চালু করার ব্যবস্থা করব। ছাত্র: ধন্যবাদ স্যার। শ্রেণী শিক্ষক:
ওকে, স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম মৌখিক যোগাযোগের নমুনা, কিভাবে আমাদের স্কুলের কোনো প্রয়োজনে আমরা শিক্ষকদের সাথে অথবা যাদের সাথে যোগাযোগ করতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি মৌখিকভাবে। এখন আমরা দেখবো আমরা লিখিতভাবে কিভাবে যোগাযোগ করতে পারি। তো আমাদের স্কুলে কোনো একটি জিনিস দরকার, তো আমরা এখানে লিখেছি আমাদের একটি পাঠাগার দরকার। তো পাঠাগারের জন্য আমরা প্রধান শিক্ষকের সাথে কিভাবে যোগাযোগ করব। তো প্রধান শিক্ষকের সাথে আমরা একটি দরখাস্তের মাধ্যমে বা আবেদনপত্রের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এখানে কি 11 জুলাই 2024, প্রধান শিক্ষক, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিষয় ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন। মহোদয়, আমরা কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই। ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো, যা আমাদের অনেকেরই পছন্দের কাজ। পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন, যা শ্রেণীকক্ষের এক কোণায় রাখা যাবে। এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বইও কেনার প্রয়োজন। শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই। এজন্য আপনার সদয় অনুমতি ও আর্থিক অনুদান কামনা করি। নিবেদক 8ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের লিখিত যোগাযোগের একটি নমুনা। তো এখানে আমরা কাজ ক এর প্রথম এবং দ্বিতীয় অংশের উত্তর করেছি, অর্থাৎ কাজ 1 শেষ। এরপর আমরা কাজ 2 এর উত্তর নিয়ে তোমাদের সাথে আসছি। ধন্যবাদ সকলকে।